বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে একটা প্রজেক্ট, কি বলা হয় এটাকে, মানে ঝালাই করা হচ্ছে আর কি। পুরাতন একটা প্রজেক্ট, হ্যাঁ, পুরাতন একটা প্রজেক্ট ঝালাই করা হচ্ছে। এখানকার বাচ্চা ওই পাশে রেডি হচ্ছে অন্য একটা শেডে। তো চলুন দেখা যাক। খুলতে পারতেছি না, চলুন দেখা যাক মিস্ত্রিরা কী কী কাজ করলো। এখানে অবশিষ্ট একটু কাজ বাকি রয়ে গেছে, বাতা মারা। ওভারঅল সব কিছু ঠিক আছে। বাতাগুলো হচ্ছে নষ্ট হয়ে গেছিলো সব। তো এই খাঁচার একটা বিশেষত্ব হচ্ছে এই কাঠের ফ্রেমটা ভালো থাকে অনেক দিন, আর এই শিকগুলা, এই সাইডের শিকগুলা ভালো থাকে। আর নিচের বাতাটা হচ্ছে নষ্ট হয়ে যায়, এটা চেঞ্জ করতে হয়। ওভারঅল এটা লোহার খাঁচার থেকে অনেক বেশি টেকসই, শুধু এই বাতাটা চেঞ্জ করতে হয়। দেখা যায় যে 2 সেট 3 সেট মুরগি করার পরে মোটামুটি 4-5 বছর পরে গিয়ে বাতাটা এককালীন চেঞ্জ করতে হয়। সেক্ষেত্রে যদি লোহার খাঁচা হয় লেয়ার মুরগির জন্য, মানে এটা হচ্ছে মিক্সার, কাঠ, বাঁশ, লোহা মিক্সার আর কি, কম্বো, তিনটার কম্বোতে তৈরি হয়েছে। তো লোহার কাছা হলে 1 সেট পর পরে রং করতে হবে, এবং একবার যদি জং ধরে যায়, জং আসে, তাহলে ওই খাঁচায় 1-2-3 সেট মুরগি করার পরেই দেখা যাচ্ছে 4-5 বছর পরে ওই খাঁচাটা ব্যবহারের অনুপযোগী হয়ে যায়। ব্যবহার করলে দেখা যায় ডিম নষ্ট হবে। এগুলো হচ্ছে ফিট পাইপ। তো ব্যবহার করলে ডিম নষ্ট হইতে পারে লোহার খাঁচা, এরকম জং ধরে গেলে। আর এই খাঁচা হচ্ছে এই বাতা নষ্ট হয়ে গেলে জাস্ট বাতাটা চেঞ্জ করলে 6-7 বছর, 4-5 বছর অনায়াসে টিকে যায়। ভালো বাতা হইলে দেখা যায় 6-7 বছর টিকে যায়। তো মোটামুটি এখানে 1-1.5 মাসের মধ্যে উপরাল্লাহ চাইলে মুরগি উঠে যাবে। আলহামদুলিল্লাহ সব কিছু মিলায়। তো যারা এই খাঁচা বানাইতে চান, ধারণা নিতে চান, বা লেয়ার মুরগি পালন করতে চান, আমার সাথে যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ সঠিক ধারণা দিব। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।